আধুনিক বিশ্বের ইতিহাসে ভয়াবহ গণহত্যার উদাহরণ গাজা। 15 মাসের হত্যাযজ্ঞে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা উপত্যকা। প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে দিন কাটছে ফিলিস্তিনিদের। চরম মানবিক বিপর্যয়ের শিকার ফিলিস্তিনিদের পাশে নেই কেউই। বেঁচে থাকা ফিলিস্তিনিদের তাড়িয়ে বেড়াচ্ছে স্বজন হারানোর দুঃসহ স্মৃতি। তেমনই একজন জাবালিয়ার বাসিন্দা আল মাজদালাভি। 2023 সালের অক্টোবরে তার বাড়িতে হামলা করে ইসরায়েলি বাহিনী। 2 মাস পর আবারও মাজদালাভির বাড়িতে তাণ্ডব চালায় আইডিএফ। প্রাণ হারান তার পরিবারের 17 সদস্য। ইসরায়েলের নারকীয়তায় গাজা ছিল অবরুদ্ধ। সংকট ছিল ধ্বংসস্তূপ সরানোর সরঞ্জামের। এতে চাপা পড়া পরিবারের সদস্যদের উদ্ধারে দুর্ভোগে পড়েন মাজদালাভি। আমার পরিবারের 17 জনের মধ্যে 11 জনকে উদ্ধার করেছিলাম। ধ্বংসস্তূপ থেকে মায়ের মরদেহ উদ্ধার করার জন্য 3 ভাগে কাটতে হয়েছে। আমি নিজের হাতে আমার মায়ের মরদেহ 3 টুকরো করেছি, এরপর কাফনে মুড়িয়ে সমাহিত করেছি। এবার বুঝুন আমার অনুভূতি কেমন ছিল। মাজদালাভির পরিবারে 6 সদস্যের মরদেহ এখনো চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। মৃত সদস্যদের সাথে জাবালিয়ার ধ্বংসপ্রাপ্ত বাড়িতেই বসবাস করছেন এই ফিলিস্তিনি। এখানে আমার পরিবারের 6 জন সদস্য আছে, তাই আমি এখানেই থাকছি। মাঝে মধ্যে মনে হয় ঘরের ছাদ আবার ধসে পড়বে। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা বাকিদের উদ্ধারে ব্যর্থ ফিলিস্তিনের সিভিল ডিফেন্স। এতে শুধুই বেড়েছে মাজদালাভির যন্ত্রণার মাত্রা। সাময়িক যুদ্ধবিরতি হলেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। ক্রমাগত বোমা হামলার পাশাপাশি ত্রাণ প্রবেশে বাধা দিয়ে ত্বরান্বিত করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যু। ত্রাণ সংগ্রহে দীর্ঘ লাইনে অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় রসদটুকু। তীব্র খাদ্য সংকটে চরম দুর্ভোগে দিন কাটছে শিশু ও বৃদ্ধদের। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের প্রতি প্রকৃতিও যেন রুষ্ট। তীব্র শীতের মধ্যেই খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের।